আজকে এসেছি একটা খুব কমন রান্না নিয়ে, যেটা হলো ঘুগনি। ঘুগনি তো কম বেশি সবার বাড়িতে সপ্তাহে একবার করে মোটামুটি হয়। আমাদের বাড়িতেও সেরকম সপ্তাহে মোটামুটি একদিন ঘুগনি হয়। তবে আজকে ঘুগনিটা বানাতে বানাতে একটা অন্য রকমের ঘুগনির কথা মনে পড়ে গেল। চলুন আপনাদেরকে গল্পটা বলি। আমরা ট্রেনে যাতায়াত কম বেশি সকলেই করেছি, বা এখনও হয়তো রেগুলার বেসিসে করি। আমারও একটা সময় গেছে যখন আমি 3 বছর মোটামুটি সপ্তাহে 4 থেকে 5 দিন তো রেগুলার বেসিসে আমি ট্রেনে যাতায়াত করতাম। সময়টা ছিল 2014 থেকে 2017। তখন আমি কলেজে পড়তাম। বিকেলে যখন কলেজ থেকে বাড়ি ফিরতাম, ট্রেনের মধ্যে অন্যান্য ফেরিওয়ালাদের সাথে সাথে উঠত ঘুগনিওয়ালা। সেই ঘুগনির কি টেস্ট আপনাদেরকে কি বলবো। যারা খেয়েছেন তারা তো জানেন। ঘরে আপনি যত সুন্দরই বানান না কেন, বা আপনার মা আপনাকে যত সুন্দরই বানিয়ে দিক না কেন, ওই ঘুগনির ভাই আলাদাই টেস্ট। ছোট্ট একটা থার্মোকলের পাতাতে ম্যাক্সিমাম 1 হাতা কি আর একটু বেশি দিত ঘুগনি, তার উপরে দিত হালকা করে পাতলা পাতলা ঝুরি ভাজা আর কুচনো পেঁয়াজ। সেই ঘুগনির আলাদাই টেস্ট, সত্যি কথা। সেই ঘুগনির টেস্ট বাড়ির যত ভালোভাবে ঘুগনি বানান না কেন পাবেন না। অ্যাটলিস্ট আমার তো মনেই হয় যে বাড়ির ঘুগনির সাথে ওই ট্রেনের ঘুগনির কোনো মিল নেই। আলাদাই জিনিস, কি দেয় জানি না বাবা। কতবার ভাবতাম ওই কাকুগুলোকে জিজ্ঞাসা করবো, কি দিয়ে ঘুগনি বানাবো, এত সুন্দর টেস্ট হয়, বাড়িতে এরকম হয় না। আমি ওই ঘুগনির কথা বলছি, এখনও মোটামুটি জিভে আমার জল চলে আসছে যে ওই ঘুগনিটা বেশ খেতে পারলে মনটা খুশি হয়ে যেত। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। ওই ঘুগনি তো এখন পাবো না, তাই বাড়ির ঘুগনিটাতেই কনসেন্ট্রেট করা যাক। তো মোটামুটি আমার ঘুগনির আলু মশলা সব কিছুই কষানো হয়ে গেছে। মশলাটা একটু গায়ে গায়ে লেগে যাচ্ছিলো, তাই জন্য একটু অল্প করে জল দিলাম। জল দেওয়ার পরে এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আমি না চিনি ছাড়া রান্না করতে পারি না, মনে হয় একটু চিনি না দিলে আমার মন ঠিক মানে না। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরগুলো। মটরগুলো আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা রান্নাটা করছি। মটরের সাথে মশলাটা বেশ ভালোভাবে মিশে গেছে। আর একটু শীতের দিকে রান্না করলে আমি গরম জল ব্যবহার করি, তো ওখানে বসিয়েছি গরম জল। আমার এই রান্নার ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেন, কিন্তু সহজে কেউ কমেন্টও করেন না, লাইকও করেন না। প্লিজ ব্লগগুলোতে একটু করে লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, আর খুব ভালো লাগলে একটু আপনার বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে শেয়ারও করে দেবেন। ঘুগনি এদিকে মোটামুটি হয়েই গেছে, ঘুগনিতে জল ঢেলে দিয়েছি। আর এই যে তেজপাতাগুলোকে এখন আমি তুলে দেবো। আমাদের বাড়িতে লোকেদের এমনিতেই খুব তেজ, আর তেজপাতা দিয়ে রান্না করতে আমার ভালো লাগে না, তাই তেজপাতাগুলোকে তুলে দিলাম। এরপর ঘুগনির জল তো মোটামুটি মরেই গেছে, এই অবস্থায় নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। আমি গোটা জিরে বা কাঁচা জিরে দিইনি, তাই জন্য এখন ভেজে রাখা জিরে গুঁড়ো দিলাম। এই যে ব্যাস, ঘুগনি রেডি খাবার জন্য।